হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজকে হচ্ছে শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। একে তো এইদিকে গরম, তার ওপর ভোর থেকে যেন তো কারেন্ট নেই। এই সবে কারেন্ট এলো, কারেন্ট আসতে তারপর ভিডিওটা স্টার্ট করলাম। কারেন্ট ছিল না সেই ভোর থেকে, তাহলে বুঝতেই পারছো কি অবস্থাটা হচ্ছে। আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, আলুটা ভাজছি, আর মাছের ঝাল করব আর ডাল করব। আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছটা ভেজে ঝাল করব। এই দেখো আলুটা ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো এত বড় বড়, ভাজতে একটু সময় লাগবে। তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পর কথা বলছি। আমার রান্না টান্না সব হয়ে গেছে। তখন বললাম না কারেন্ট যাচ্ছিল, 9:30টার সময় কারেন্ট এলো। আসার পর দেখছি যে অনবরত একবার কারেন্ট যাচ্ছে, একবার কারেন্ট আসছে, সেই কারণে আর ভিডিওটা অন করতে পারিনি। আর আজকে স্নান করে আর পুজোটা করিনি, স্নান করে রান্না করেছি, করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পুজো করলাম, তারপরে খাবার খেলাম। খাবার খেয়ে একটু এখন বসে আছি। আর দেখো আম কেটেছি, দেখো আম কেটেছি, আম খাবো বলে। আর আমটাতে হালকা করে একটু বিট নুন মিশিয়েছি, পুরোপুরি মিষ্টি না, টক মিষ্টি, মানে হালকা হালকা টক আছে, আবার হালকা মিষ্টি আছে, সেই কারণে বিট নুন মিশিয়েছি। তখন দেখলে আম খাচ্ছিলাম, আম খেয়ে আর এখানে একটু বই নিয়ে বসেছিলাম, একটু পড়ছিলাম আর কি। আর এখন দুপুর হয়ে গেছে, 1:30 বাজে, ভাত খাবো। চল, আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর শুধু মাছের ঝাল। তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি, আর রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছি, আর চন্দ্র রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, একটু বাইরের দিকে বেরোবো। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আর একটু জল খাই, জল পিপাসা পেয়েছে। চলো, প্রচুর গরম হচ্ছে, বাইরে থেকে একটু ঘুরে আসি। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, আর পিছন দিকটা দেখো পুরো সবুজ হয়ে আছে, আর ওই জায়গাটা পাহাড়। আমরা ওই পাহাড়ের ওপর থেকেই নিচের দিকে এলাম, এত সবুজ হয়ে আছে, কি ভালো লাগছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পলাশ গাছ। পলাশ গাছের পাতাটা দেখো পুরো সবুজ হয়ে আছে। এখন গাছটা যেরকম সবুজ হয়ে আছে, বসন্তকালে ওরকম পুরো লাল হয়ে থাকে। আর এই হচ্ছে কুমারী নদী। কুমারী নদীতে এখন জল নেই, শুধু বালি আর পাথর। চলো বীজের ওই পাশটা যাই। দেখো, আর এই পাশটা সোজা নদীটা মুকুটমণিপুরের ড্যামের সাথে মিশেছে। এখন সন্ধ্যে 6টা বাজে, তাও হাওয়াটা কীরকম গরম আছে, পুরো গরম হাওয়া বইছে। এইবার এই দাদাটার কাছে এসেছি ফুচকা খেতে। এই দাদাটা না ফুচকা দারুণ বানায়, ওই জন্যে আমি এই দাদাটার কাছেই ফুচকা খাই। আমরা সেই 5:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন 8:30 বাজে, এই সবে ঘরে এলাম। এবার একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আসলে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, ওই কারণে আরও একটু দেরি হয়ে গেল।
দেখো সেদিনকে না দই বসিয়ে এত ভালো লেগেছে, আর দইটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। ওই জন্য আজকে আবার দই বসাচ্ছি। দেখো এখানে 1 কিলো দুধ নিয়েছি, এটাকে ফুটিয়ে 250 ml করে নেব। আর এই দিকে মিষ্টি দই নিয়েছি, জল ঝরতে বসিয়েছি। তোমরা মিষ্টি দইয়ের বদলে টক দইও নিতে পারো। দুধটা ফুটে গেছে, এইবার অনবরত একটা চামচ দিয়ে দুধটাকে নাড়তে হবে। দুধটা অনেকটাই কমে এসেছে, এবার অল্প একটু এলাচ দিয়ে দিলাম দুধের মধ্যে। এলাচ দিলে দইটা দারুণ সেন্ট হয়, এইটা আমি আমার বাপির কাছ থেকে শিখেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এইবার এর মধ্যে আমি প্রায় 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ চিনিটা গলে গেলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, তাই বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এইবার দুধটা নামিয়ে নেব। দুধটা নামিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে, তাই আমি নাড়ছি, সর পড়তে দিলে হবে না। দইটা দেখো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এইবার অন্য পাত্রেতে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা দেখো ক্রিমের মতো হয়ে গেছে। দেখো দুধটা হাত ছোঁয়া হয়ে গেছে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, তাহলে দুধটা রেডি হয়ে গেছে দই বসানোর জন্য। এইবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই দইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ দইটা ডাইরেক্ট দুধের মধ্যে দেব না, যদি কেটে যায়, সেই কারণে অল্প একটু দুধ নিয়ে দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম। এবার সব মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে মিক্স করে নিলাম। এইবার একটা মাটির পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিলাম, তোমরা অন্য পাত্র নিলেও হবে। এবার মাটির পাত্রটাকে একটা সাদা কাগজ দিয়ে ভালো করে র্যাপ করে গার্ডার দিয়ে এঁটে। এইবার দেখো দইটা আমি কি করে বসাচ্ছি। দেখো আমি একটা গামলার ওপর দইটা বসিয়ে তারপর চাপা দিয়ে গামছা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো, যাতে গরম গরম থাকে। ভালোভাবে চাপা দিতে হবে, ঠান্ডা জায়গায় দইটা বসবে না। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। কালকে অনেক রাত হয়ে গিয়েছিল বলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আজকে ভিডিওটা শেষ করছি। তার আগে কালকে যে দই বসালাম আগে দেখে নিই কীরকম দইটা বসলো, তারপর ভিডিওটা শেষ করব। চলো দেখে নিই। দেখো তোমরা দইটা কত সুন্দর বসেছে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে দই বানাবে, দেখবে অবশ্যই দইটা বসবে। দেখো দইটা কত সুন্দর বসেছে। এবার এইটা একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখো কত সুন্দর দইটা বসেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।